প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা বিষয় নিয়ে খুবই চর্চা হচ্ছে ভারত এবং বাংলাদেশে, বেশি চর্চা হচ্ছে বাংলাদেশে। হাই হাই অবস্থা পড়ে গেছে যে ভারত কেন সব রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছে আস্তে আস্তে। যেটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানকার যেসব প্রোডাক্ট যেগুলো ভারতে আসতো, সেক্ষেত্রে একটা বিধি নিষেধ আরোপ করে দিয়েছে ভারত সরকার, যে যেভাবে আসতো ভারতে সেইভাবে আসবে না। যেসব রোড দিয়ে ঢুকতো পশ্চিমবঙ্গে বা নর্থ ইস্টে, ওইভাবে ঢুকবে না। পশ্চিমবঙ্গে যত রাস্তা ছিল সেখান থেকে কমিয়ে কমিয়ে মাত্র দুটো জায়গা রাখা রয়েছে সেখান দিয়ে ঢোকার, বাকি সব ব্লক করে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে জলপথে কলকাতা বন্দর হয়ে যদি আসতে পারে বা আরো ওই দিকে, মানে জলপথে যদি আসতে পারে ঠিক আছে, কিন্তু স্থলপথে যেখান দিয়ে সেখান দিয়ে ঢুকে পড়া ওইসব কিন্তু চলবে না। আর বিশেষ করে নর্থ ইস্টে সরাসরি কোনো যাওয়ার রাস্তা নেই, মানে প্রোডাক্ট ওখানকার মালপত্র নর্থ ইস্টের রাজ্যগুলোতে যাওয়ার কোনো রাস্তা নেই। ওইসব দিক দিয়ে, মানে নর্থ ইস্টের রাজ্যে বাংলাদেশ সরাসরি কোনো প্রোডাক্ট পাঠাতে পারবে না। একেবারে কড়া একটা বিধি আরোপ করে দিয়েছে ভারত সরকার। এতেই ছটকানি শুরু হয়ে গেছে বাংলাদেশের, একই হলো। যদিও ওখানকার বিরাট কিছু যে পাঠানোর ব্যাপার আছে তা না, তবুও যা কিছু আসে, তো সেই জায়গাটা মোদী সরকার কার্যত টিপে দিয়েছে। টিপে ধরার অনেক কারণও রয়েছে। নর্থ ইস্টে কি করে অ্যালাউ করা হবে? রাত দিন তো নর্থ ইস্টকে নিয়ে থ্রেট চলছে, দখল করে নেব, এই করে নেব, সেই করে নেব। পাকিস্তানের উপরে হামলা হলে আমরা এখানে নর্থ ইস্টে ঝাঁপিয়ে পড়বো, চীনের সাহায্য নেব। তো দেশের নিরাপত্তা বলে তো কিছু একটা আছে। তো যদি এই রকম থ্রেট চলে, তো কি করে ওটাকে অ্যালাউ করা হবে? ওইসব জায়গা খোলা থাকলে হতে পারে নাশকতামূলক অনেক কাজকর্ম, অনেক কিছু ঘটানোর চেষ্টা হতে পারে। তো কি করে অ্যালাউ করে রাখা হবে? আর তার সঙ্গে এত হুমকি, এত কিছু, একটু তো বোঝো ঠেলা। ভারত যদি চেপে ধরে কি হতে পারে? তো এইসব কারণেই হতে পারে দর্শক, যে এইভাবে বিধি আরোপ করে দেওয়া। যেভাবে প্রোডাক্ট আসতো ওখান থেকে, কিছু পোশাক, কিছু ফল, ফলের রস, কিছু বিস্কিট, নর্থ ইস্টের দিকে বিশেষ করে, যেহেতু ওখানের সঙ্গে আমাদের এই ভারতের কানেকশনটা একটু সমস্যার, চিকেন নেক দিয়ে অনেকটা ডিস্টেন্স কভার করতে হয়, তো পাশেই দেশ, সহজ রাস্তা, ওখান দিয়ে নর্থ ইস্টের মার্কেটটা পেতো বাংলাদেশ, তো সেখানে খানিকটা কভার করতো। তো এখন যেহেতু সরকার চেপে ধরেছে, এখন ছটকানি, এখন নাকি বলা হচ্ছে আলোচনাতে বসতে চাই ভারতের সঙ্গে, আলোচনায় বসতে চাই। কেন এটা করা হলো, রাস্তাটা খুলে দেওয়া হোক, যেভাবে চলছিল সেইভাবে চলা হোক। একেবারে কান্নাকাটির মতো একটা অবস্থা। আর হওয়ার কথা, কারণ ওখানে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে প্রোডাক্ট গুলো তৈরি হতো, যে কারখানাগুলো ছিল, সেখানকার কর্মীরাই বা কি করে কাজ করবেন বাইরে যদি বিক্রি না হয়। তাকে চাপে পড়ে গেছে এই মুহূর্তে ইউনূস সরকার, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু ভারত কি চাপে পড়েছে? ভারত কি সংকটে পড়ছে? যে ওখান থেকে প্রোডাক্ট আসবে না বলে সব একেবারে হাই হাই অবস্থা হয়ে যাবে ভারতের লোকজনদের, সেটা কি হচ্ছে? বা বিশেষ করে নর্থ ইস্টে যেসব রাজ্য রয়েছে, তারা কি সমস্যায় পড়ে যাচ্ছে? ওখানকার প্রোডাক্ট না এলে কি তারা সামাল দিতে পারবে না? আমি দর্শক এই বিষয়ে সরাসরি কথা বলবো এবং আপনাদের সামনেই কথা বলবো, জানাবো যে এই যে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, তাতে নর্থ ইস্টের বিশেষ করে তারা কি সংকটে পড়বে, নাকি তারা ঠিক ম্যানেজ করে নেবে, এবং নেওয়াটা দরকারও। কারণ বাংলাদেশকে টাইট দেওয়াটা খুব প্রয়োজন রয়েছে, কারণ যেভাবে লাগাতার থ্রেট চলছে নর্থ ইস্ট করে। আমি কথা বলবো সরাসরি। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন একেবারে ত্রিপুরা থেকে সুজিত রয়। ত্রিপুরা, আমি নর্থ ইস্টের ত্রিপুরা ধরেছি, সুজিত রয়। ওখানেও বাংলা ভাষা খুব ভালো চলে। তো এবং ওনার একটা পরিচিতি আছে, উনি শুধু একজন বিজনেসম্যান এরকম না। আমি ওনার কি পরিচয় পুরোপুরি ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। আপনাকে স্বাগত জানাই সুজিত বাবু। আপনি আগে আপনার যে পরিচয়, এই ট্রেড চেম্বার্স, এটা নিয়ে কি আছে একটু আগে বলুন, তারপর তো আমি আসল ব্যাখ্যা জানতে চাইবো। নমস্কার। প্রথমেই আরামবাগ টিভিকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে ওনারা নর্থ ইস্টের মতো ত্রিপুরা কভার করছে, ওরা আগরতলা এবং সারা ত্রিপুরা কভার করছে, আমরা প্রায়ই দেখি। এবং বিশেষ করে যে ভদ্রলোক উনি আমাদের এখন এই ইন্টারভিউটা নিচ্ছে, ওনাকে ধন্যবাদ জানাই। খুব ভালো ভালো ভালো, উনি খুব সুবক্তা এবং সুন্দর বলে আমি খুবই ভালো লাগছে ওনার সঙ্গে আজকে আমি কথা বলতে পারছি। এবং সবাইকে, আরামবাগ টিভি যারা দেখছেন
সমস্ত দর্শককে আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনার আপনার পরিচয়টা একটু বলতে হবে। নমস্কার, আমি সুজিত রায়, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স কমার্স ইন্ডাস্ট্রি সেক্রেটারি ত্রিপুরা। তার মানে দর্শক বুঝতে পারছেন, ঠিক লক্ষ্যেই ধরেছি। এবার বলুন সুজিত বাবু, যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে স্থলপথে জিনিসপত্র যেখান দিয়ে সেখান দিয়ে ঢোকানো যাবে না, যেদিক দিয়ে আগে অ্যালাউ ছিল এখন অনেক কড়াকড়ি করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে দুটো রাস্তা হয়তো আছে, বাদ বাকি জলপথ দিয়ে ঢুকতে হবে, কিন্তু আপনাদের নর্থ ইস্টে সরাসরি তো এখন প্রোডাক্ট ঢুকবে না। তো এতে করে আপনাদের কি কোনো সংকট তৈরি হচ্ছে নাকি ভারত এত বড় একটা দেশ যে কোনো বিষয়ের মোকাবিলা করতে পারে? মানে আপনারা কি ফিল করছেন? আপনি তো এরকম একটা সংগঠনের দায়িত্বে রয়েছেন, কি ফিল করছেন ওখানে? অ্যাকচুয়ালি আমি আগে ত্রিপুরার যে সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যে সম্পর্কটা, ওইটার যে দিকগুলো রয়েছে, আমাদের মোট ধরুন 8টি ল্যান্ডপোর্ট আছে চেকপোস্ট সহ। তার মধ্যে 6টি হচ্ছে কার্যকর, দুটো বন্ধ আছে, সাবরুম এবং ধলাই, যেটা কমলপুরে আছে ত্রিপুরা ধলাই ডিস্ট্রিক্টে। বাকি 6টি আমাদের চালু আছে। এর মধ্যে 2টা ইন্টিগ্রেটেড চেকপোস্ট আছে, একটা আগরতলা, একটা সীমন্তপুর সোনামুড়াতে। বাকি 4টে হচ্ছে আপনার খোয়াইতে আছে, ঠিক আছে, তারপরে বেলুনিয়াতে আছে, ঠিক আছে, এরপরে আপনার ধর্মনগর আছে, কৈলাস শহরে আছে। তাহলে মোট আমাদের 6টা জায়গা দিয়ে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক। এবার ভারত সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এবং ভারত সরকার যে সিদ্ধান্তই নিক, আমরা এটা মাথা পেতে আমরা নেব, এই সেন্সে বলছি। কারণ বর্তমানে যে আমাদের বাণিজ্যিক সবসময় ব্যবসা তো সবসময় করা যায়, কিন্তু যে সম্পর্কটা বাংলাদেশের সঙ্গে আমাদের তৈরি হয়েছে, এই সম্পর্কটা যে গভীর সম্পর্ক ছিল, ধীরে 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 এই সম্পর্কটা কিরকম জানি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। একই ভাষা একই সব, কিন্তু হঠাৎ করে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমি ব্যবসার দিকে আসছি। ব্যবসা দিকে যেটা রেস্ট্রিকশন এনেছে, এটা কোটি কোটি টাকার একটা লস হবে, কিন্তু এই লসটা কোনো লস নেই ব্যবসায়ীদের জন্য। কারণ আমাদের ভারতবর্ষে ওরা যে জিনিসগুলো আমাদের, আমি শুধু আপনাদের পশ্চিম বাংলার কথাটা বলছি না, আপনি একটু আগে বলে দিয়েছেন পশ্চিম বাংলায় কিন্তু 2টি জায়গা দিয়ে ঠিক মালপত্র আসা নেওয়া করা যাবে, তাছাড়া পোর্ট আছে। কিন্তু নর্থ ইস্টের জন্য যেটা ব্যবস্থা হয়েছে, সেখানে তুলা, ধরুন গার্মেন্টস খুব একটা আসে না আমাদের দিকে, তুলা যেটা মাঝে মধ্যে আসে, আর যেটা প্লাস্টিকের যে আইটেম এগুলো আসে প্রচুর পরিমাণে। তারপরে বেভারেজ গুলো আছে, যেগুলিতে সফট ড্রিঙ্কস আছে, চিপস আছে, বিস্কিট আছে, এগুলো আসে। কার্বোহাইড্রেট ফল এদিকে খুব একটা আসে না, যে ফলগুলো বলছেন। যেটাই আসতো আসতো তো ঠিক, কিন্তু এটা কোনো আমাদের কোনো অসুবিধা হবে না আমাদের ভারতবর্ষে, বরং লাভ হবে আমাদের ছোট ছোট যে শিল্পগুলো আছে, তারা এখন আরো ভালো ব্যবসা করতে পারবে। আপনি দেখে একটু অবাক হবেন না, কারণ এখানে যাদের ফ্যাক্টরি আছে, ধরুন প্লাস্টিকের ক্ষেত্রে ছোট মলটা কিন্তু আনা যাবে, প্লাস্টিকটা বানিয়ে আনা যাবে না, কিন্তু ওই প্রোডাক্টটা আনা যাবে। এই প্রোডাক্ট ওদের থেকে আনার তো দরকার নেই আমার। হলদিয়া পেট্রোকেমিক্যালের ছোট দানা বলি আমরা, ওইটা আমাদের হলদিয়া থেকে আনা যায়, আরো অনেকগুলো গুজরাট থেকে আনা যায়। তো ওদের থেকে কেন আনতে যাব? হ্যাঁ, ক্রেতা ছাত্রদের যাতে অসুবিধা না হয়, কয়েকদিন একটা চালু অবস্থায় 2-4 দিন 5 দিন 7 দিন একটু অসুবিধা হবে, এরপরে এটা রানিং হয়ে যাবে। বলুন। তার মানে আপনি বলছেন যে যে সংকট আছে সেটা মোকাবিলা করে নেওয়া ক্ষমতা আমরা রাখি, আর এখানে যেগুলো নেই, যেগুলো আসতো সেগুলো এখানে কি করে তৈরি করা যায় তার একটা দিক খুলবে, এখানে ইন্ডাস্ট্রির আরো ব্যাপার খুলবে এই গ্যাপটা পূরণ করার জন্য। আখেরে আমাদের আরো ভালো হবে, এখানকার আরো মানে নিজস্ব প্রোডাক্ট এলাকায় এসে উৎপন্ন বা ভারতের যা সাপোর্ট সোর্স আছে, রিসোর্স আছে, তার মধ্য দিয়ে এটা ওভারকাম করে যাব। কিন্তু আপনার একটা কথা খুব ভালো লাগলো, যে আপনার কাছে আগে দেশ আগে, এবং সম্পর্কটা যেটা আপনি বলছিলেন এটা সত্য কথা, এবং আপনারা ওখান থেকে আরো ভালো ভালো ফিল করেন, কারণ আমরা তো ভারতের একটা
বড় অংশের সঙ্গে যুক্ত, আর আপনারা চিকেন নেক দিয়ে আপনাদের আপনাদের সঙ্গে ভারতের কানেকশন, এটা ঠিক যে বাংলাদেশের অনেকটা জায়গা আপনাদের সঙ্গে অনেকটাই সম্পর্কের ব্যাপার এসছে, ফলে আপনাদের সম্পর্কটা আপনারা অনেকটা ভালো ফিল করেন। কিন্তু এটা বললেন যে সম্পর্কটা সত্যি দিন দিন কেমন হয়ে গেল, কেমন ছিল। আমি একটা কথা বলতে চাই আপনাকে সুজিত বাবু, যে নিশ্চয়ই আপনারা আগে আরো জানবেন, এই যে মাঝে মধ্যে নর্থ ইস্টকে নিয়ে নেবো, নর্থ ইস্ট দখল করে নেবো, নর্থ ইস্টকে ছিনিয়ে নেবো, নর্থ ইস্টের স্বাধীনতার ডাক দেবো, এই যে কথাগুলো বলা হয় বাংলাদেশ থেকে, তখন কেমন লাগে এই কথাগুলো শুনলে? এটা সত্যি খারাপ লাগে, কারণ ওরা যে কেউ যে কোনো জিনিসই বলতে পারে, এটা মুখ চাপা দিয়ে রাখা যাবে না। কিন্তু সত্যি বেদনাদায়ক। এজ এ বাঙালি, আমি এজ এ বাঙালি আমরা গর্ববোধ করতাম যে আমাদের আমাদের একটা দেশ আছে, আমাদের পশ্চিম বাংলা আছে, আমাদের বাংলাদেশ আছে, মানে আমাদের বাঙালিরা বেশিরভাগ ওখানেই থাকে। কিন্তু দেখা গেছে এখানে ওরা বাঙালি শুধু বাঙালি বলে না, ওরা অনেক রকম ডিভিশন তৈরি করছে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। এগুলি ঠিক না। আর যেটা বলছে নর্থ ইস্ট বা এইসব দখল করে নেবে, এগুলি তো, এটা তো মানে এটা কি বলবো, এটা মানে এটা কি ভাষা নেই, এটা কি কি বলছে কি না, আর কি শুনতে পাচ্ছি, এটা এটা ওরা কে বলে? এটা তো এই যে আম জনতা বলে। আপনি একজন, আমার মনে হচ্ছে একজন রিটায়ার্ড সেনা বাহিনীর লোকই সরকারি পর্যায়ের একটা ভদ্রলোক, উনি একবার একটা স্টেটমেন্ট দিয়েছে। আর বাকি যারা বলছে এটা আম জনতা, কে কারা কোথায় থাকছে, কোথায় ও বাংলাদেশেই থাকবে না, দেখবেন 10 দিন পরে ওই লোক বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাবে চাকরি করতে। আপনি জানেন যে বাংলাদেশের লোক বাইরে বাইরের দেশে চলে যায়। যিনি বলছেন বা যারা বলছেন ওদের বেসিক আইডিয়া নেই। বেসিক যাদের আইডিয়া নেই ইন্ডিয়া সম্পর্কে, বা ওরা ইন্ডিয়াতে জীবনে আসেনি, ওদেরকে আমার মনে হয় এইসব আমার এটা নিয়ে আলোচনা করতেই চাই না ওদের সঙ্গে। না, আর একটা কথা, যেহেতু আপনি একটা ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড যে আপনাদের যে অর্গানাইজেশন, তার সঙ্গে আপনি যুক্ত, আপনার সঙ্গে হয়তো ওই দেশের যারা বড় ব্যবসায়ী তার সঙ্গে হয়তো আপনার কথাও হয়, যারা ব্যবসায়ী তারা তো সবকিছু ঠিকঠাক থাকুক, সেটা তারাও চাইবেন। তো এইসব কথা শুনলে তারাও বিরক্ত বোধ করে না যে আমার দেশের লোকেরা যা বলছেন কি বলবো ভাই? তারাও কি আপনার কাছে আক্ষেপ প্রকাশ করেন যে যা করছে মনে হচ্ছে আমাদের সম্পর্ক ঠিক থাকবে না? যেহেতু আপনার সঙ্গে অনেকের যোগাযোগ আছে, আমি সেই জন্যই বলছি, তারা কি এগুলো মেনে নেন ওখান থেকে, যে ওখানকার লোকেদের এসব বক্তব্য? না 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 না, প্রশ্নই আসে না। যারা যারা সুশিক্ষিত এবং যারা এলিট গ্রুপ, তারা এইসব নিয়ে এইসব মানতেই পারে না। আমাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তারা তো এটা অবাস্তব কথাবার্তা যারা বলছে, এগুলি উস্কানিমূলক কথাবার্তা। আর এগুলি এখন এখন এটা কি বলবো, এখন যদি এরকম অবস্থা হয়ে গেছে কি, যে একটা ধরুন আফ্রিকার একটা ছোট্ট দেশ বলে যদি আমেরিকাটা আমি দখল করে নেবো, এরকমই মনে হয়। আর কি মনে হয়? না, ওখানকার প্রাক্তন সেনা কর্মীরা সব বলেছিলেন যে আমরা 4 দিনে কলকাতা দখল করে নেবো, তারপরে আসাম, ত্রিপুরা দখল করে নেবো বলেছিলেন না একজন, ওই কয়েকজন প্রাক্তন সেনা কর্মী রাস্তাতে মিছিল করে। আমি তো তাই বলছি যে এরকম হুম। একজনই সেনাকর্মী বলেছিল। ওটা ওটা পরে যাই বলেছে, হোক, রিসেন্ট বলেছেন আমি একজন প্রাক্তন এই বিতর্কের বিষয় কোনো ওকে। আমি সুজিতবাবু, আমি আরো একবার প্রাক্তন শেষে, প্রাক্তন হ্যাঁ, আমি প্রাক্তন আর একবার শেষে আপনাকে জানতে চাই, তারপরে আপনি যেটা বলছেন যে এই দিকের দরজা বন্ধ হলেও আবার ত্রিপুরা মানে নর্থ ইস্টের জন্য অন্য দরজা খুলে যাবে, ভারতের মেন দরজা খুলে যাবে। ফলে যে গ্যাপিং, যে সংকট যেটা বলা হচ্ছে আপাতত হবে, সেই সংকট থাকবে না, আপনারা ঠিক অন্য দিক দিয়ে ম্যানেজ করে নেবেন, এবং ভারত এত বড় একটা দেশ, মহান দেশ, এই এই ধরনের সামান্য সংকটকে মোকাবিলা করতে তার কোনো সমস্যা হবে না, তাই তো? না, একদম একদম একদম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে আমাদের আমাদের রাজ্যে এবং নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে, আমরা আমাদের স্বাবলম্বী, এবং আমাদের ইন্ডাস্ট্রি এবং অন্যান্য যে আপনাদের প্রোডাক্ট গুলো যেগুলি বন্ধ হয়েছে, এখানে আনার জন্য আমরা আমরা চালাতে পারবো। এগুলির জন্য কোনো রকমের আমাদের অসুবিধা নেই। আমরা এগুলি অলরেডি ওভারকাম হয়ে গেছে, এগুলি কোনো প্রবলেম হবে না। এবং ভারত সরকার আগামী দিনেও যদি কোনো আরো বড় সিদ্ধান্ত নেই, আমরা ব্যবসায়ীরা এটা মাথা পেতে নেব, হাসি মুখে এটা গ্রহণ করবো। আগে একটা কথা বলেছি, আগে দেশ, তারপরে হচ্ছে ব্যবসা আমাদের। একেবারে খুব খুব ভালো লাগলো, খুব ভালো কথা। এবং পাবলিকের কি ওখানকার ওপিনিয়ন, এই যে এইসব সিদ্ধান্ত হয়েছে, তারাও কি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন? একদম একদম, পাবলিক খুবই খুশি। পাবলিক এই মানে সরকারের যা সিদ্ধান্ত নিয়েছে, কোন রকম এটা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া নেই, সবাই খুশি।
যে এরকম এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া কারোর মধ্যে দেখতে পাচ্ছি না, কোনো কিছুই না। আমরা কিন্তু এমনি নরমাল যেগুলো আসা তো আসছে, রোজ আজকে সিমেন্ট এসছে, আজকে মাস এসছে, যেগুলো রেগুলার আসছে এগুলোতে কোনো অসুবিধা নেই তো, পাথর আসছে, ঠিক আছে না? আমরা যদি পুরোপুরি সব বন্ধ করে দেয় তারপরে ইন্ডিয়া স্বাবলম্বী, আর অসুবিধাটা ওদের হবে। কারণ আপনি দেখতে পেয়েছেন যে গার্মেন্ট শিল্প বন্ধ হওয়ার ক্ষেত্রে কালকে রাত্রে থেকে ওইখানে কত রকম বিক্ষোভ চলছে, প্রত্যেকটা কলকারখানার শ্রমিকরা নেমে গেছে দেখতে পেয়েছি। তো এটা তো মারাত্মক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বুঝুক, ওরা তাই বুঝুক যে ভারত এগুলো সরকার কেন সিদ্ধান্তটা নিয়েছে, সেটা ওদেরকে বুঝতে হবে। কিছু তো বোঝানোর জন্যই তো সিদ্ধান্ত নেওয়া, না নর্থ ইস্টকে থ্রেট দেওয়া, তারপর নানান ঠিক ভাবে ঠিক ভারতকে ঠিক আক্রমণ ঠিক করা, ঠিক। ভারত পাকিস্তান এরকম দ্বন্দ্বের মধ্যে পাকিস্তান পন্থী হয়ে নানান সাপোর্ট করা, তো কি শিক্ষা তো দিতে হবে, কি করার আছে। একদম একদম। আর করিডোরটা বন্ধ করেছে, এটা আরো ভালো হয়েছে। করিডোর বন্ধ করে দিয়েছে আমাদের দেশ দিয়ে, যেটা ওরা আসল ব্যবসাটা প্রচুর ব্যবসা করতো আমাদের করিডোর দিয়ে, তো ওইটাও বন্ধ করে রেখেছে। এখন এটা যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার, বৈদেশিক নীতির ব্যাপার ভারত সরকারের, যে কোনো সিদ্ধান্ত, কারণ আমি এতটা এই বিষয়ে ওকে, নো প্রবলেম। আমি জ্ঞান আপনাকে নেই আমার। হ্যাঁ, আমি ওই সামনে বেশি আপনাকে বলতেও বলছি না, শুধু আমি এটাই জানতে চেয়েছি যে এইসব সংকট কোনো সংকট না আমাদের ভারতবর্ষের কাছে, এবং আপনাদের নর্থ ইস্টে যারা আছেন ঠিক এর কোনো মোকাবিলা হয়ে যাবে। সংকটই নেই, ওকে, ওকে। এবং আপনারা স্বাগত জানাচ্ছেন কোনো দেশের স্বার্থে সিদ্ধান্তকে। সংকট। আপনাকেও ধন্যবাদ। আপনি আপনার টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে আপনাকে। আপনার আমার সঙ্গে যে ভদ্রলোক বসেছিলেন একজন, উনি ত্রিপুরার একজন বিখ্যাত ফুটবলার ছিলেন এবং বর্তমান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, প্রাক্তন ইঞ্জিনিয়ার কৃষ্ণপদ সরকার। উনি বলছিল আপনার কথাটাই। আমি বললাম এই দেখুন উনি, ওই যার ফোনটা অন হয়ে গেছিল। মানে আমি খুবই ভালো লাগছে আপনারা যে কোনো সময় আমাদের সঙ্গে যদি ত্রিপুরার সঙ্গে আলোচনা করে, আমাদের ত্রিপুরার প্রচুর দর্শক আপনাদের টিভিটাকে কিন্তু দেখে। ওকে, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। জানাবেন। আপনি আমি যে কোনো সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমার টিভির মাধ্যমে ত্রিপুরার যারা দর্শক আছেন সকলকেই, মানে আমার 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 খুব খুশি লাগছে, সেই বার্তা দিচ্ছি যে আপনারা থ্যাংক আরামবাগ ইউ, টিভি থ্যাংক ফলো ইউ, করেন। নমস্কার। আর এই যে দেশের সিদ্ধান্তকে আপনাকে স্বাগত ত্রিপুরা জানাচ্ছেন। আসার আমন্ত্রণ। থ্যাংক আপনার ইউ। আপনাকে একটি একে কথা, আপনাকে ত্রিপুরা আসার আমন্ত্রণ আসুন। রইল আমার তরফ ওকে, ওকে, ধন্যবাদ। থেকে। দর্শক শুনলেন, ত্রিপুরা থেকে সরাসরি কথা বলছিলাম সুজিত রায়, উনি ছিলেন, এবং পরিষ্কার বলে দিলেন যে সংকটটা কোনো সংকট না। আমাদের ভারতবর্ষে এত বড় একটা দেশ, এটা তো মোকাবিলা করাটা কোনো ব্যাপারই না, বরং সমস্যাতে পড়বে বাংলাদেশ, অলরেডি পড়েছে। ক্ষোভ বিক্ষোভ অলরেডি শুরু হয়েছে। হোক না, বুঝুক, বুঝুক না সরকারটা, ডক্টর ইউনূস বুঝুন না, সবকিছু আবেগ দিয়ে ওইসব করলে চলে না। প্রতিবেশী দেশ যেটার কার্যত বগলের তলাতে রয়েছে, যে দেশটা ভারতের মতো দেশের, তাকে শুধু সারাক্ষণ থ্রেট, হুমকি, নর্থ ইস্ট দখল করে নেব, এই তো করিডোর দরজা বন্ধ করে দেওয়া হলো। দেখা যাক না এবার কে কার কতটা দম। কেন এখন বলা হচ্ছে সরকারের তরফ থেকে আলোচনা চাই, আলোচনা চাই? আগে বোঝেননি যে যদি এইগুলো হয় কি সমস্যা হতে পারে? কেন চীন চীন দিচ্ছে না, নিচ্ছে না? শুধরানোর জন্য বারবার বলেছে ভারত সরকার যে আপনারা ভালোভাবে চলুন, একটা গণতান্ত্রিক সরকার চালান, ভারত সবসময় সাপোর্ট করবে। সেটা না করে পাকিস্তানের বন্ধু হয়ে ভারতকে বারবার বেঁধার চেষ্টা হচ্ছে, আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আর যেই বিধি আরোপ করে দিয়েছে, এখন কান্নাকাটি চলছে, আলোচনাতে বসতে চাই। কিন্তু শুনলেন তো, নর্থ ইস্টে যারা আছেন তারা পরিষ্কার বলছেন এটা মোকাবেলা কোনো ব্যাপার না। ভারত অনেক বড় দেশ, অনেক অনেক রিসোর্স। আবার আমরা নিজেরা এখানে কারখানা তৈরি করে যেগুলো আসতো সেগুলো মেকআপ করে নেবো, সমস্যা কোথায়? আর ভারত সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছে নর্থ ইস্টের জন্য, তারা অনেক বেশি আর্থিক সাহায্য করবে এই গ্যাপটা পূরণ করার জন্য, তবুও বাংলাদেশকে সবক শেখাবে, শেখাচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে, অবশ্যই বলবেন। এবং ত্রিপুরাবাসীর যে রিয়াকশন পেলেন, কিভাবে এটাকে গ্রহণ করছেন তারা, তাদের সম্পর্কে আপনাদের মতামত থাকবে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।